আপনারা দেখেছেন যে এখানে 7 জনের মতো ফরেন ডেলিগেট আসছে, ইনক্লুডিং দি ইউএনডিপি চিফ আর আপনার ইউকে হাই কমিশনার, রাইট? মূলত আপনারা জানেন যে স্যার যখন প্রধান বিচারপতি হিসাবে আপনার অফিস গ্রহণ করলেন, তখন থেকে স্যারের একটা রোড ম্যাপ ছিল। রোড ম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন, বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সেমিনার করেছেন এবং 7টি ডিভিশনাল হেডকোয়ার্টারে স্যার আপনার সেমিনার করেছেন। সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে স্যারের যে মোটো ছিল, উদ্দেশ্য ছিল, সেগুলোর বিষয়ে স্যার কাজ করেছেন। এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, দেশীয় এবং আন্তর্জাতিক, সকলকে সবসময় কাছে রেখে স্যার এই প্রোগ্রামগুলো করেছেন। স্যার শুরু করেছিলেন, আপনারা জানেন 2024 সালের 29শে সেপ্টেম্বর স্যার কিন্তু এখানে ভিজিট করেছিলেন এবং 1 বছরের মধ্যে স্যার দ্বিতীয়বার আবার ভিজিট করলেন। সো দ্যাট ইজ প্লেজার ফর অল অফ আস, দ্যাট ইজ আমরা যারা বরিশালবাসী তাদের জন্যে। শেষ কথা হচ্ছে যে স্যার এই 7টা বিভাগীয় সেমিনারের শেষ সেমিনার হিসাবে বরিশালকে বেছে নিয়েছেন, ঠিক আছে? সেই সেমিনারের অংশ হিসাবে স্যার আজকে আমাদের মাধ্যমে আসলেন। তো স্যারের মূলত 11:30 থেকে সেমিনারে অংশগ্রহণ করবেন। যেহেতু স্যার বরিশালে আসছেন, বরিশালে আসার কারণে স্যার আমাদের বরিশালের বিভাগীয় কোর্ট হিসাবে, আপনার সদর দপ্তর হিসাবে আপনার স্যার কোর্ট ভিজিট করলেন। সেখানে স্যার লিগাল এড থেকে শুরু করে ন্যায়কুঞ্জ এবং আমাদের যে কার্যক্রম সেগুলো স্যার অবলোকন করেছেন এবং স্যারের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল, যারা বিদেশি ছিলেন, তাদেরকে নিয়ে স্যার করেছেন। তো স্যার মেইনলি ফোকাস ছিল মূলত লিগাল এডের উপর। এই জন্য আপনাদের এই সংবাদ সম্মেলনটা আমি লিগাল এডের অফিসের সামনে করে করছি। এই মূলত আজকের ব্রিফ। এরপরে আপনার স্যার চলে গেছেন 11:30 থেকে আমাদের হোটেল গ্র্যান্ড পার্কে মূল সেমিনার শুরু হবে। সেখানে আমাদের আরও যা 5টা আউটলাইন ডিস্ট্রিক্ট আছে বরিশাল ছাড়া, সেখানে ওই মোট 6 ডিস্ট্রিক্টের আমরা 60 জন বিচারক সেখানে উপস্থিত থাকবো এবং আরও যারা বারের মেম্বার রয়েছেন কয়েকজন ইনভাইটেড এবং আরও যারা বিদেশের আসলে সবাই ছিল। তো বেসিক্যালি ফরেনাররা এই বিষয়গুলোকে সম্পর্কে ওয়েল অ্যাওয়ার্ড। তারা আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যে অনেক দিন ধরে কাজ করছে তারা, ঠিক আছে? সুতরাং এই কাজের অংশ হিসাবে যেহেতু 7টা ডিভিশনাল হেডকোয়ার্টারে প্রত্যেকটাতেই কিন্তু তারা উপস্থিত ছিলেন, সুতরাং তারা এই সব কিছু জানেন। তাদের কাছে তো আমাদের বেশি চাওয়া থাকে না, তারা নিজে থেকে অনেক কিছু করে এবং তারা সন্তুষ্ট হয়ে আমাদের সাথে তাদের যে ডিপ্লোম্যাটিক যে সুযোগ সুবিধা আছে এবং একটা দেশের সাথে আরেকটা দেশে যতটুকু করা সম্ভব হাই কমিশনার হিসাবে এবং আপনার ইউএনডিপির প্রধান হিসাবে যতটুকু করা সম্ভব তার মধ্যে থেকে তারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেইনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার, অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে, এইগুলো উপরে বেসিক্যালি তাদের থাকে, ফোকাস থাকে।